জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 তার 9 দাগের অঙ্ক থেকে। এর আগের অনুশীলনের অঙ্কগুলো আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করেছি, সেগুলো চাইলে তোমরা দেখতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, বা আমার প্লেলিস্ট চেক করলে পরপর পেজ ওয়াইজ এর আগের অনুশীলনের অঙ্কগুলো সলভ ভিডিও করা রয়েছে, সেগুলো চাইলে তোমরা দেখতে পারো। তাই আজকের সেশন শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটা, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে, যাতে তোমাদের কাছে এই ভিডিওর নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যায়। তো চলো আজকে শুরু করছি 9 দাগের অঙ্ক থেকে। তোমরা তোমাদের বইয়ের 12 পৃষ্ঠা খুলবে, সেখানে দেখো 9 দাগে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করছি। তো প্রথমে যেটি আছে সেটি দেখো, 9x² প্লাস 9/25y² মাইনাস 18x বাই 5y। তো এই সংখ্যাটি আছে, এটাকে আমাকে কী করতে হবে, একটি পূর্ণবর্গাকারে সাজিয়ে প্রকাশ করতে হবে। তো এক্ষেত্রে দেখো আমরা এই সংখ্যাটিকে একটু সাজিয়ে নিচ্ছি। 9x² আর এটাকে মাঝে নিয়ে আসছি, 18x বাই 5y প্লাস 9/25y²। এবার দেখো আমরা এটাকে কি করব, আমরা হোল স্কোয়ারে নিয়ে আসবো। এটাকে হোল স্কোয়ার করলে 9-এর বর্গমূল কত, 3, তা 3x এর হোল স্কোয়ার করলাম। আর এইটাকে আমরা করে নেব 3/5y তার হোল স্কোয়ার করলাম। মাঝে আমরা কি বসাবো, মাঝে 2ab বসাচ্ছি, 2 × 3x ইন্টু 3/5y। এইটা দেখো আমরা যদি গুণ করি, দেখো এই 18x আর 5y কিন্তু চলে আসছে, কারণ 3 2 6, 6 3 18x হয়ে যাচ্ছে, আর নিচে 5y পড়ে থাকছে। তাহলে এক্ষেত্রে আমরা এটা যে পাচ্ছি a² মাইনাস 2ab প্লাস b²। তো a² মাইনাস 2ab প্লাস b²। তো এইটা কিন্তু কার বর্গমূল, দেখো এটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার। তো এটার বর্গ করলে কিন্তু আমরা এটা পাচ্ছি। তাহলে এইরকম ফরম্যাটে যখন এটা রয়েছে, তাহলে আমরা কি করব, 3xকে আমরা a ধরে নিলাম। 3xকে যদি আমরা a ধরি তাহলে a মাইনাস b বসবে, আর এবং 3/5yটাকে আমরা b ধরে নিচ্ছি। তাহলে কি লিখতে পারি, a মাইনাস b লিখব। তাহলে হচ্ছে দেখো 3x মাইনাস 3/5y তার হোল স্কোয়ার। তো এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তো দেখে নেব পরের প্রশ্নটি কী রয়েছে। তো দেখো 2-এর অঙ্কটি কী রয়েছে, 25m² মাইনাস 70mn প্লাস 39n²। সরি, এটা 39 না, এটা 49 রয়েছে। ঠিক আছে, তো 49n² রয়েছে। তো এটাকেও আমরা ঠিক দেখো কীভাবে ভাঙবো, আমরা এটাকে হোল স্কোয়ার করে নিচ্ছি। ঠিক আছে, তো 25m² আমরা যদি হোল স্কোয়ার করি তাহলে 5m তার হোল স্কোয়ার হবে, এবং এটাকে যদি আমরা করি 7 7 49n তার হোল স্কোয়ার হচ্ছে। মাঝে আমরা 2ab বসাবো, 2 × a মানে কত, 5m × 7n। এই দেখো 5n আর 7n এটাকে গুণ করে নাও, এটাকে গুণ করে দেখো 70mn চলে আসছে, কারণ 5 2 10 7 70mn হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কার সূত্র আছে, এটা দেখো a² মাইনাস 2ab প্লাস b²। কার সূত্র, a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে 5mকে যদি আমরা a ধরি এবং 7nকে যদি আমরা b ধরি, তাহলে আমরা ফর্মাটা কী আছে, a² মাইনাস 2ab প্লাস b²। কার সূত্র, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে a মানে হচ্ছে 5m মাইনাস 7n তার হোল স্কোয়ার। তো এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। তো দেখে নেব আমরা পরবর্তী অঙ্কটি কী রয়েছে। তো দেখো 3-এর অঙ্কটি কীভাবে রয়েছে, 3-এর অঙ্কটি ঠিক এরকমভাবে সাজানো আছে। আমরা এটাকে কী করছি, 2a মাইনাস বিকে যদি আমরা a ধরি এবং a প্লাস বিকে যদি আমরা b ধরি, তাহলে এটা দেখো কীভাবে সাজানো আছে, 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এটাকে আমরা b ধরছি a প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এর মাঝে আমরা 2ab বসাবো, তো 2 × a মানে কত, 2a
মাইনাস বি ইন্টু বি মানে কত এ প্লাস বি, আর মাঝে তো প্লাস রয়েছে। এবার দেখো এখানে 4a মাইনাস 2bটা কীভাবে এলো, কারণ দেখো 2 2 4 4a আসছে, আর 2কে বি দ্বিগুণ করে পারে 2b আসছে। তার আমার এখানে রয়েছে এটা, এখানে কিন্তু একই রেখেছি সেম। তাহলে এক্ষেত্রে আমরা কী বলতে পারি, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা কার সূত্র, এটা হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তো এক্ষেত্রে আমরা এ প্লাস বি এই ফর্ম্যাটে কিন্তু লিখবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এ মানে কত হচ্ছে 2a মাইনাস বি, এ বসলো, প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। এখানে দেখো বি প্লাস বি মাইনাস বি কেটে গেল, তো এখানে 2a আর এখানে এ মানে হচ্ছে 3a তার হোল স্কোয়ার। তো এটাই কিন্তু অ্যান্সার। দেখে নেবো আমরা 4-এর অঙ্কটি কী রয়েছে। তো এক্ষেত্রে দেখো 4-এর অঙ্কটা কীরকমভাবে রয়েছে। 4-এর অঙ্কটা দেখো আমরা একটু সাজিয়ে নিচ্ছি, এটাকে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার করলাম, মাইনাস 2টাকে মাঝে রাখলাম, প্লাস এখানে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার করলাম। তো এক্ষেত্রে আমরা যদি এইটাকে যদি আমরা হোল স্কোয়ার করি এই দুটো সংখ্যাকে, তাহলে আমরা কী পাবো দেখি, তাহলে পি বাই কিউ তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে কিউ বাই পি তার হোল স্কোয়ার। মাঝে আমরা কী বসাবো, মাঝে 2ab বসাবো, 2 ইন্টু এ মানে কত পি বাই কিউ ইন্টু বি মানে কত কিউ বাই পি। এইবার দেখো এখানে একটা 2টা কীভাবে এসছে, কারণ দেখো কিউ এই কিউ কেটে যাচ্ছে, পি কিউ কেটে গেলে কিন্তু এখানে -2 চলে আসছে, শুধু 2 পরে থাকে সেজন্য -2। তো এটাকে আমরা এই ফর্ম্যাটে লিখলাম, কীভাবে লিখলাম না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। তো এখানে এ মানে কি পি বাই কিউ, তাহলে পি বাই কিউ বসলো, মাইনাস বি মানে কি কিউ বাই পি তার হোল স্কোয়ার। তো এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা এইভাবে করবে অঙ্কটি। চলে এসেছি 10-এর অঙ্কটি নিয়ে। 10-এর অঙ্কতে কী বলেছে, নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তো দুটি বর্গের অন্তরূপে আমরা এই সংখ্যাটাকে কীভাবে প্রকাশ করব, আমরা মনে মনে এই সংখ্যাটিকে আমরা ভেঙে নেব এবং এই সংখ্যাটিকেও আমরা ভেঙে নেব। তো এটাকে যদি আমরা ভাঙি 400 প্লাস 9 করতে পারবো, আর এটাকে করতে পারবো 400 মাইনাস 9। তো আমরা সেইভাবে ভেঙে দেখি। তো দেখো এখানে 400 মাইনাস 9 করলে কিন্তু দেখো 391 আসবে। 400 থেকে যদি 9 বিয়োগ করি সে 391, মাঝে গুণিত আছে মানে গুণ চিহ্ন দিলাম। আর এখানে 400 প্লাস 9 করতে পারবো। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো কি আসছে আমার, আমরা যদি 400 সমান যদি 400কে যদি আমরা এ ধরি আর 9কে যদি আমরা বি ধরি, তাহলে কি আসছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা কার সূত্র, এটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তো এখানে এ মানে কি 400 আর বি মানে কি, বি মানে হচ্ছে 9, এটা 9 স্কোয়ার। তো এটাই হচ্ছে কিন্তু এখানে অ্যান্সার। দেখে নেব পরের প্রশ্নটি কী রয়েছে। তো দেখো 2-এর অঙ্কটি কী রয়েছে, 4x প্লাস 3y আর এখানে 2x মাইনাস 3y। তো এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, 4xকে আমরা দুটো ভাগে ভেঙে নিতে পারি। 4xকে আমরা যদি দুটো ভাগে ভাঙি তাহলে আমরা পাবো, একটা পাবো 3x প্লাস x পাবো প্লাস 3y লিখবো। দেখো 3টে এক্সকে আমরা 4টে এক্সকে আমরা দুটো ভাগে ভেঙেছি, এটা 3x একটা x করেছি। তো এক্ষেত্রেও আমরা এটাকেও করবো, দেখো কী করব, 3x মাইনাস এক্স আর এখানে করব প্লাস 3y। কেন করব 3y, কারণ মাইনাস কমন নিলে কিন্তু মাইনাসে প্লাস এখানে মাইনাস আসে, সেই জন্য মাইনাস 3y হয়েছে। ঠিক আছে, সেই জন্য প্লাস করলাম এখানে। তো এক্ষেত্রে দেখো এক্স 3xকে আমরা যদি এ ধরি আর এক্স প্লাস 3yকে যদি আমরা বি ধরি, তাহলে দেখো কি রয়েছে, বেশ এখানে আমরা একটা কাজ করে নিচ্ছি, এখানে একটা ব্র্যাকেট দিচ্ছি। ব্র্যাকেট দিলে কিন্তু দেখো তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, মাইনাস 3y আসছে, আর এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী করে নিলাম। ব্যাস, তাহলে কিন্তু প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে। দেখো তাহলে এখানে 3x মাইনাস এটা এ করলে এটা বি হয়ে যাচ্ছে। তো আমরা যদি মনে মনে 3xকে এ ধরি, তাহলে দেখো এ প্লাস বি রয়েছে আর এ মাইনাস বি রয়েছে। দেখো ঠিক আছে, তো আমরা কি করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী লিখবো, এ স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার কে আছে, 3x হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার হচ্ছে মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস 3y তার হোল স্কোয়ার। তো এটা কিন্তু দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। তো দেখে নেব পরের অঙ্কটি কী রয়েছে। তো 3 দাগের অঙ্কতে এক্স বলেছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে। এক্স মানে কিন্তু এক্স ইন্টু 1, এটা আমরা করতে পারি। তাহলে এক্সকে যদি আমরা এ ধরি আর 1কে যদি আমরা বি ধরি, তাহলে এখানে কী কী আছে, এ বি, এ ইন্টু বি আছে। তাহলে এ বির সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা ঠিক ওইভাবেই সাজাবো, তাহলে কিন্তু আমার দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হচ্ছে। দুটো বর্গের অন্তরূপে প্রকাশ মানে হচ্ছে একটার বর্গ, অন্তর মানে কি বিয়োগফল, তো একটার বর্গ আর একটার বর্গের বিয়োগফল। তো এখানে কিন্তু একটা বর্গ করছি, তো দেখো এ বিতে রয়েছে, তাহলে এখানে এ মানে কি, এ মানে এক্স, তাহলে এক্স প্লাস 1 লিখলাম, বি মানে 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস কী লিখবো, এ মাইনাস বি মানে কত, এক্স মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। তো এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তো দেখে নেবো আমরা 11 দাগের প্রশ্নগুলো কী রয়েছে। 11 দাগের প্রশ্নে উৎপাদকের বিশ্লেষণ রয়েছে। তো উৎপাদকের বিশ্লেষণের প্রথম অঙ্কটা আমরা দেখছি কি আছে। তো 11 দাগের 1 অঙ্কটা 225 এন স্কোয়ার মাইনাস 100 এন স্কোয়ার এটা রয়েছে। তো এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। কিভাবে করব, দেখো 225কে ভাঙলে কত কত পাবো আমরা, এখানে 225কে যেটি পাচ্ছি সেটি আমরা 25 25 15 সরি 15 15 225 হচ্ছে, তাহলে 15 15 225 আমরা করে নেবো, 15 এম তার হোল স্কোয়ার করলাম মাইনাস 100কে ভাঙলে আমরা কত পাবো, 10 10 100 এন তার হোল স্কোয়ার। তো এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এলো, সেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে কী পাবো, উৎপাদকে বিশ্লেষণ করলে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসবে। এ মানে হচ্ছে 15 এম প্লাস 10 এন, আর একবার লিখবো 15 এম মাইনাস 10 এন। তো এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখে নেব পরের অঙ্কটি কী রয়েছে। তো পরের অঙ্কটা ঠিক এরকম রয়েছে, 25 এন স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এটাকে আমরা যদি হোল স্কোয়ার করি, 25 এম স্কোয়ারটাকে যদি হোল স্কোয়ার করি, তাহলে 5x তার হোল স্কোয়ার মাইনাস এটাকে করলে 1/3 ওয়াই জেড তার হোল স্কোয়ার হচ্ছে। তো এখানে 5xকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম ফর্ম্যাটে সাজাবো। তাহলে কী হচ্ছে, এ মানে হচ্ছে 5x প্লাস বি মানে কোনটা, এটা, তাহলে এ প্লাস বি হয়ে গেল। আর এ মাইনাস বি সাজাবো 5x মাইনাস 1/3 ওয়াই জেড। ঠিক আছে, তো এটাই কিন্তু হয়ে যাচ্ছে অ্যান্সার। দেখে নেব পরের প্রশ্নটি কী রয়েছে। তো পরের অঙ্কটি কিন্তু এটি রয়েছে, 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a। তো এক্ষেত্রে দেখো সবগুলোর কিন্তু 7a রয়েছে, এটার মধ্যেও কিন্তু 7 লুকিয়ে রয়েছে, এটার মধ্যে 7 আছে, এটার মধ্যে 7 আছে। তাহলে আমার 7a কিন্তু আমরা কমন নিয়েছি, কমন নিলে এখান থেকে 7 চলে গেলে কত থাকে, এক্স স্কোয়ার করে থাকে, প্লাস এখান থেকে 7 চলে গেলে কত হবে, 7 2 14। কমন কথার অর্থ হচ্ছে ভাগ করা, 7 দিয়ে যদি ভাগ করি, 14কে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2, এ চলে গেলে এবার শুধু এক্স করে থাকে, প্লাস এখান থেকে 1 চলে আসছে। তো এক্ষেত্রে দেখো এখানে আমরা 7 এটাকে বাইরে রাখলাম আর এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি। কীরকমভাবে সাজাবো দেখো, ঠিক এটাকে দ্বিতীয় বন্ধনী দিলাম আর এটা এক্সের হোল স্কোয়ার করলাম, আর এখানে 1 হোল স্কোয়ার মানে তো একই, মাঝে কি বসাবো, মাঝে 2ab বসাবো। 2 ইন্টু এ মানে কত, এক্স, আর বি মানে কত 1। তা দেখো 2ax, তো এখানে 2 ইন্টু এক্স ইন্টু 1কে কিন্তু গুণ করলে আমরা 2xই পাবো। ঠিক আছে, তো আমরা ঠিক এইভাবে ভাঙার চেষ্টা করব। তো 7a লিখলাম আর এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র মানে কত, এক্স হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে 1 তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি, এটা কিন্তু স্কোয়ার কথা অর্থ কি, যখন যেমন আমরা 7 স্কোয়ার মানে কি লিখতে পারি, 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7 লিখি, তো 7 ইন্টু 7 লিখি। ঠিক আছে, তো এটাকেও আমরা কীভাবে লিখবো, এটার স্কোয়ার মানে কি লিখছি,
এক্স প্লাস ওয়ান আর একটা এক্স প্লাস ওয়ান লিখতে পারি। এটাই কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাচ্ছে। দেখে নেব পরবর্তী অঙ্কটি কী রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা কোষে দেখি 1.2 এর উৎপাদকের বিশ্লেষণ 11 নম্বর যে উৎপাদকের বিশ্লেষণগুলো ছিল তার 4টে অঙ্ক পর্যন্ত সমাধান করলাম। 13 পৃষ্ঠার 11 নম্বর অঙ্কের 4টে অঙ্ক আমরা সমাধান করলাম। তো এর পরবর্তী ভিডিওতে আমরা 5-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। তো আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকে টাটা, গুড বাই।